Watch your parents have sex every day for the rest of your life. নমস্কার সবাইকে। তো রণবীর এলাহাবাদিয়া কন্ট্রোভার্সিয়ালটা সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে এটা খুব এখন চলছে। তো কে এই রণবীর এলাহাবাদিয়া এবং কী কারণে এত কন্ট্রোভার্সিয়াল হয়ে আছে সোশ্যাল মিডিয়াতে, সবাই একে নিয়ে কেন বলছে, আজকে সেটাই এক্সপ্লেন করব। তো রণবীর এলাহাবাদিয়াকে আপনারা সবাই চেনেন, যারা কম বেশি ফেসবুক, ইনস্টাগ্রাম বা আপনাদের ইউটিউব ব্যবহার করেন, সবাইকে কোনো না কোনো সময় হয়তো দেখেছেন। এবং রণবীর এলাহাবাদিয়ার শোতে অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় তারকারাও এসেছে এবং সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে অনেক বড় বড় লোকরা কিন্তু এর শোতে এসে ব্রডকাস্ট করেছে এবং সমাজে কিন্তু এর একটা ভালো গুড উইল আছে, মানে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা ভালো নামডাক, ভালো চরিত্র হিসেবে আছে। তো এই রণবীর এলাহাবাদিয়া সময় রায়নার ইন্ডিয়াস গট লেটেন্ট নামক একটা শোতে যায় এবং সেখানে আশিস চঞ্চলানিও ছিল সেই শোতে। আমি আগেই বলে দিই, ইন্ডিয়াস গট লেটেন্ট হচ্ছে একটা ক্রিঞ্জ কমেডি শো। ক্রিঞ্জ কমেডি মানে হচ্ছে এমন কমেডি যেটাকে কমেডি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অপ্রীতিকর ভাষা, গালাগালি বা অ্যাডাল্ট কন্টেন্টও ব্যবহার করা হয়। আপনারা যদি কেউ ইন্ডিয়াস গট লেটেন্টের যে কোনো এপিসোড দেখে থাকেন, আপনারা দেখবেন সবকটা এপিসোডেই ওরা ওপেন গালাগালি দেয়, ওপেন অ্যাডাল্ট কন্টেন্ট ওরা রাখে এবং খুবই ক্রিঞ্জ হয়। একে অপরকে খুব গালাগালি দেয়, একে অপরের বডি শেমিং করে, মানে বাজে বাজে। এবং ব্যক্তিগতভাবে আমিও কিন্তু পছন্দ করি না। আমি এখনও পর্যন্ত একটাও ইন্ডিয়ান গট লেটেন্টের শো দেখিনি, মানে এপিসোড দেখিনি। মাঝে মাঝে ফেসবুক, ইনস্টাগ্রামে চলে আসে, হয়তো একটু ক্লিপ চলে আসে, ওইটুকুই যেটুকু দেখেছি, কিন্তু আমি ওর ফ্যান নই এবং আমিও সেইভাবে কিন্তু দেখিনি। কিন্তু অনেকে পছন্দ করে, অনেকে এরকম অ্যাডাল্ট কন্টেন্ট পছন্দ করে, অনেকে এরকম অ্যাডাল্ট কন্টেন্ট দেখে, এগুলোকে সাবস্ক্রাইব করে ফলো করে। তো তাদের জন্য ঠিক আছে এবং ইউথ জেনারেশন অনেকে পছন্দ করে বলেই কিন্তু এটা খুব পপুলারও ছিল। এবং এরকম ক্রিঞ্জ কমেডি বিদেশেও খুব ভালো চলে, বিদেশেও খুব ভালো পপুলার। তার বিদেশের সেই জিনিসটা নকল করে কিন্তু ভারতে এরকম ক্রিঞ্জ কমেডি উঠেছে। এটা কিন্তু আগে ছিল না, ইদানিং খুব চলছে। তো এই ইউথকে টানার জন্যই ওই সময় রানার এই শোতে যায় রণবীর এলাহাবাদে এবং এমন একটা স্টেটমেন্ট দিয়ে ফেলে যে স্টেটমেন্টের উপর ভিত্তি করে কিন্তু সমাজের সব স্তরের, রাইট উইং থেকে লেফট উইং, বিজেপি, কংগ্রেস, এআইএমআইএম এবং বিভিন্ন পলিটিশিয়ান বলুন, অ্যাক্টর বলুন, এমনকি বি প্রাঙ্ক বলে একটা যে বড় গায়ক আছে, ও ওর শোতে যাওয়া যে কথাগুলো সেটাও ও কিন্তু মানা করে দেয়। মানে ও শোকে বয়কট করে, ও ডিরেক্ট বলে যে আমি এমন কোনো ব্যক্তিদের সাথে যাব না যে ওপেনলি এরকম একটা বাজে স্টেটমেন্ট দেয়। मैं ना यार एक पॉडकास्ट में जाने वाला था अभी, जो बियर बाइसेप्स, एंड वी कैंसल दैट। क्यों? क्योंकि आपको पता है कि वो कैसी पथेटिक थिंकिंग है और कैसे शब्द यूज करे गए हैं समय रैना के शो पे। ही नहीं है, आप अपने मतलब कि पेरेंट्स के कौन सी स्टोरी बता रहे हो? এবং তারপর থেকেই ওর বিরুদ্ধে অনেক কেসও হয়েছে, অনেক লিডার ওকে জেলে নিয়ে যাওয়ার কথা বলছে, অনেকে ওকে ফাঁসি দিয়ে দেওয়ার কথা বলছে এবং অনেকে অনেক রকম কথা তাদের নিজস্ব যেটা মতামত সেটা দিচ্ছে। দেখুন, মতামত অবশ্যই দেওয়া যায়। আমিও ব্যক্তিগতভাবে স্টেটমেন্টটাকে সাপোর্ট করি না। খুবই বাজে স্টেটমেন্ট এটা, আমাদের ভারতীয় কালচারের জন্য একদম বাজে, একদম খারাপ। ভারতীয় কালচার না, এটা যে কোনো কালচারের জন্য স্টেটমেন্টটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এত বাজে একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনারা স্টেটমেন্টটা হয়তো শুনেছেন, হয়তো বা দেখেছেন। তো এটা কিন্তু গ্রহণযোগ্য নয় এবং এর বিরুদ্ধে আপনার মতামত আপনারা রাখতেই পারেন। সবাই ওকে ক্রিটিসাইজ করছে, ইনফ্যাক্ট আমারও ব্যক্তিগত খুবই খারাপ লেগেছে এবং সবাই ক্রিটিসাইজ করেছে। কিন্তু এবার দেখুন, তার মানে এটাও নয় যে ওকে ফাঁসি দিয়ে দেওয়া হোক, ওকে জেলে নিয়ে যাওয়া হোক, কারণ ফ্রিডম অফ স্পিচও আছে আমাদের দেশে। আমাদের দেশে আমাদের যে বাক স্বাধীনতা, যেটাকে আমরা ফ্রিডম অফ স্পিচ বলি, সেটাও আছে। সেই ক্ষেত্রে তাকে হয়তো কিছু পানিশমেন্ট হয়তো পেতে পারে এরকম স্টেটমেন্টের জন্য, সেটা লিগালি। কিন্তু ওই ফাঁসি দিয়ে দেওয়া বা এই বন্ধ করে দেওয়া, এই করে দেওয়া, এটা না। এবং ও সোশ্যাল মিডিয়াতে এসে তারপরে ক্ষমাও চেয়েছে। কিন্তু তার থেকে বড় বলছি, এরকম কোনো শো বা এরকম কোনো প্ল্যাটফর্মে যাওয়া উচিত না। এরকম বড় বড় যারা পদে আছে, যাদের বড় বড় সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়ার আছে, তাদের সব রকম শ্রোতারা দেখে। কিন্তু দেখবেন এই যে এই ইন্ডিয়াস গট ল্যাটেন্ট, এই একটা শো, এটা কিন্তু সব শ্রোতারা দেখে না। এটা কিন্তু যারা অ্যাডাল্ট কন্টেন্ট পছন্দ করে, যারা ভালগার কমেডি পছন্দ করে, যারা ক্রিঞ্জ কমেডি পছন্দ করে, তারা দেখে। কিন্তু রণবীর এলাহাবাদের পডকাস্টে কিন্তু বেশ ভালো মস্তিষ্কর মানুষরা দেখে, কারণ সে পলিটিক্যাল পার্সনদেরকেও নিয়ে পডকাস্ট করে,
সে স্পোর্টস পার্সনদেরকে নিয়ে পডকাস্ট করে, সে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বড় বড় উচ্চপদস্থ অধিকারীদের সঙ্গে পডকাস্ট করে, তাই তার কিন্তু একটা ভালো ফলোয়ার্স আছে, একটা গুড ফলোয়ার্স আছে, যারা কিন্তু সোশ্যাল মিডিয়ার ভালো দিকটা ফলো করে। এবং এরকম যাদের থাকে তাদের কিন্তু এসব শোকে অ্যাভয়েড করাই উচিত। কিন্তু কি আর করবে, যেটা বলে সময়ের সাথে সব কিছু হয় না, এবং সময় কখন কি হয় কখন কি হয় কেউ জানে না। এটাকেই বলে যে তুমি কালকে রাজা হয়তো আজকে ফকির। তো কালকে যে রাজা ছিল আজকে সে ফকিরের মতন এখানে এখন ঘুরে বেড়াচ্ছে, এবার ক্ষমা চেয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আপনার মতামত কি এটা আপনারা জানাবেন, এবং আপনারা কি এরকম শো দেখতে পছন্দ করেন, এবং এই যে স্টেটমেন্টটা যেটা বলেছে রণবীর ইলাহাবাদী, এটাকে আপনারা কতটা সাপোর্ট করেন বা এর কতটা বিপক্ষে আছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন। নমস্কার।